আসসালামু আলাইকুম। আজকে 22 মে 2026। আমি এখন আছি সনি স্কয়ারের সামনে, সনি হল। আমার পিছনে সনি। তো এখান থেকে আমার 64 জেলা ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে। এখন 9:30 বাজে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে, আর বাকি কথা হবে পথে। চলেন শুরু করি। আমার আজকে প্ল্যান, মানিকগঞ্জ হয়ে যাব ফরিদপুর, ফরিদপুর থেকে রাজবাড়ী, রাজবাড়ী থেকে কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে মেহেরপুর, মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা, এবং আজকে আমি চুয়াডাঙ্গাতে রাতে থাকব। আসসালামু আলাইকুম। সকাল 9:30টায় শুরু করে এখন বাজে 10:45। আমাদের আসতে অনেকটা সময় লেগে গেছে। এখন আমরা আছি মানিকগঞ্জ সার্কিট হাউসের সামনে, তার মানে মানিকগঞ্জ জেলাতে আমরা চলে আসছি। তো এখানে আমরা 13 মিষ্টি খাবো, এটা মানিকগঞ্জের বিখ্যাত একটা মিষ্টি। তারপরে চলে যাব ফরিদপুর। তো দেখা হচ্ছে ফরিদপুরে। তো মানিকগঞ্জের মিষ্টি খাওয়ার জন্য আমরা চলে আসছি জেলা প্রশাসকের কার্যালয়ের ঠিক একটু সামনেই। সেখানে মানে ইনস্ট্যান্ট মিষ্টি বানানো হচ্ছে। তো এখান থেকে আমি একটা মিষ্টি খাইলাম, মিষ্টিটা ভালো ছিল। তো এখন সামনে আগানোর পালা, এবং তাদের সামনে যাই। এই শুরু হয়ে গেছে ঝড়। হঠাৎ করে একদম আকাশ কালো হয়ে আসলো। মনে হচ্ছিল যে এখান থেকে বেশি দূর যেতেই পারবো না, কারণ সেটি ঝড় শুরু হয়ে যায়। আর আমার সাথে যেহেতু রেইনকোট নাই, তো আমার জন্য একটু টেনশনের বিষয় হয়ে গেছিলো যে কি করা যায়। যদিও আমি সাথে একটা পলি নিছিলাম, তো একটু এর মধ্যেই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রওনা শুরু করছি, যে বৃষ্টি আসলে দেখা যাবে। তো সেরকম অবস্থাতেই হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে রাস্তায়। আর এমন একটা জায়গায় বৃষ্টি নামছে যেখানে কোনো বাড়ি ঘর বা দোকানপাট কিছুই ছিল না। তো আমি পলি ব্যাগ মাথায় দিয়ে নিজেকে কাভার করে রাখছিলাম। বৃষ্টি শেষে বেশি সময় নেয় নাই, আর সেই হিসেবে আমার বেশি সময় নষ্টও হয় নাই। তো আমার নেক্সট টার্গেট বা নেক্সট ডেস্টিনেশন ফরিদপুর। তো কথা হচ্ছে, চলেন ফরিদপুরিতে। নদী পার হয়ে আমি চলে আসছি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এখান থেকে আমার নেক্সট ডেস্টিনেশন হবে রাজবাড়ী। কথা হচ্ছে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আসসালামু আলাইকুম। মানিকগঞ্জের পরে এখন আমি পৌঁছে গেছি রাজবাড়ীতে। এখন আসছি আমি রাজবাড়ী জেলা পরিষদের সামনে। এখন আমি জুম্বার নামাজ পড়ে তারপরে আজকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হব। তো দেখা হচ্ছে কুষ্টিয়া। রাজবাড়ী থেকে কুষ্টিয়া যাওয়ার যে রাস্তাটা, সেটা যদিও ঈদের আগে ছিল, তারপরেও রাস্তা অনেক ফাঁকা ছিল, আর রাস্তাগুলো বেশ ভালো ছিল। মানে গাড়ি চালাতে কোনো কষ্টই হয় নাই। তো যেহেতু এই ট্যুরে আমি আসলে কোনো দর্শনীয় স্থান ওই রকমভাবে দেখব না, কারণ প্রত্যেকটা জেলার দর্শনীয় স্থান মোটামুটি আমার দেখা হয়ে গেছে আগেই। তো এবার শুধু 64 জেলা কমপ্লিট করা উপলক্ষে শুধু জেলা প্রশাসকের কার্যালয় এবং যদি আশেপাশের কোনো দর্শনীয় স্থান বা কোনো প্রশাসনিক বিল্ডিং পড়ে, সেক্ষেত্রে আমি সেখানে দাঁড়াবো এবং ছবি নিব। আসসালামু আলাইকুম। এখন বাজে 3:15, আর আমি এখন চলে আসছি কুষ্টিয়া জেলা অফিসের সামনে দিনের মতো। আর এখন আমি যাব মেহেরপুর। তো এরপরে দেখা হচ্ছে মেহেরপুরে। কুষ্টিয়া থেকে মেহেরপুর যাওয়ার যে রাস্তাটা, এটা আমি বলবো বেশ ভালো রাস্তা, নিরিবিলি, বাসের চাপ নাই, প্লাস যতদিকে গাছ আছে ঠান্ডা পরিবেশ। মেহেরপুর জেলা অফিসের সামনে
তো আজকের দিনে হয়তো বা আর একটা জেলা যাওয়ার আমাদের ইচ্ছা আছে। দেখি আমরা যদি আজকে শেষ করতে পারি তাহলে চুয়াডাঙ্গা যাব। এখানে কিছুক্ষণ লিচু খেয়ে বা সময় কাটিয়ে তারপরে আমরা চুয়াডাঙ্গা দিকে যাব। রাতে হয়তো বা চুয়াডাঙ্গাতে স্টে করব। তো দেখা হচ্ছে চুয়াডাঙ্গায়। আসসালামু আলাইকুম। আপনারা যে ফোনটা দেখছিলেন কিছুক্ষণ আগে আমি বলছিলাম আমি আছি মেহেরপুরে, আর মেহেরপুরের বিখ্যাত লিচু। তো মাত্র 40টা নিছি, ইনশাল্লাহ 40টা শেষ করে তারপরে যাব। দেখা হচ্ছে লিচু শেষ করে চুয়াডাঙ্গায়। মজার ব্যাপার হচ্ছে চুয়াডাঙ্গাতে লিচুর পাশাপাশি আমও বেশ বিখ্যাত। এবং আমি যখন মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাতে যাচ্ছিলাম আমঝুরি হয়ে এই রাস্তাটা, তো যাওয়ার পথে দেখলাম যে রাস্তার দুই পাশে আম বাগান। আর শেষ বেলায় চলে আসছি জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গা। আসলে প্রশাসকের কার্যালয়ের সামনে এরকম ফলক নাই, তাই আর কি এখানে আসা, এবং খুবই কাছে, একদমই দেখাই যাচ্ছে। ওইটা জেলা প্রশাসকের কার্যালয় আর এটা হলো জেলা প্রশাসকের মানে বাসভবন। তো আজকে আর একটা জেলা কমপ্লিট হয়ে গেল। এটা আমাদের 5 নাম্বার জেলা। তো চেষ্টা করব, যেহেতু বেলা এখনও আছে, দিনের আলো আছে, এখান থেকে আর একটা জেলা কমপ্লিট করতে। তো একটা ছোটো ভাইয়ের সাথে দেখা করবো, দেখি পারি কিনা। যদি না হয় আজকের মতো এখানেই শেষ। তো আল্লাহ হাফেজ। এই যে আগের দিনের ঘরের দরজার হুড়কা বা সিটকারি বা যাই বলি বা লক, এই লক সিস্টেম হলো এরকম। এটা তুলে ফেললেই দরজা ওপেন, আবার এটা দিলেই হলো, আমরা অনেকে সিনেমাতেও হয়তো দেখছি যে পিছন থেকে বাইরে থেকে চাকু দিয়ে খোলার চেষ্টা করে। আর আমি আজকে এই ঘরটাতে আছি, ঘরটা এইরকম। আজকে রাতে আমি আছি ছোটো ভাই অন্তরের বাসায়। তো এখানেই থাকবো, আর কালকে সকালে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।